এক নম্বরে রহমানের বান্দা হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। ভালো করে শ্রবণ করেন, খুব গুরুত্ব দিয়া ভাই, খুব দামি জিনিস, খুব দামি কথা। এইখানে আপনারা যতগুলো লোক আছেন, আমি সহ, আমরা কি সবাই আল্লাহর বান্দা? কথা বলেন। আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি, এটা ঠিক আছে, কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা নই। আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহকে বিশ্বাস যারা করে, আল্লাহর কিতাবের উপরে যারা ঈমান আনয়ন করেছে, এরা হলো ইবাদুর রহমান, এরা হলো আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। আর যেই সমস্ত মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরে অনুকরণ করে, গোলামি করে, দাসত্ব করে, সে তার বান্দা, সে আল্লাহর বান্দা নাই। আল্লাহ রাসূলের দল বাদ দিয়া, আল্লাহর দেওয়া শিক্ষার দল বাদ দিয়া যারা যেই পার্টির দল করিবে, ওই পার্টির বান্দা হলো সেই জন। ঠিক কিনা? বুঝতে পারলাম? যারা যে দল করবে সেই দলের নেতার বান্দা। আল্লাহর দল যারা করবে এরা হলো আল্লাহর বান্দা। তাহলে মুত্তাকি হতে হলে, আল্লাহর মনোনীত বান্দা হতে হলে 13টা জিনিসের মধ্যে এক নম্বরে যেই জিনিসটা হলো সেটা হলো ইবাদুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কার বান্দা হতে হবে? আল্লাহর বান্দা হতে হবে। যদি আল্লাহর বান্দা হতে পারি, তাহলে বোঝা গেল আমি আল্লাহর একজন মনোনীত বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা, আমি একজন মুত্তাকি। বুঝাতে পারলাম? দুনিয়ার সকল প্রকারের তাগুতি শক্তিগুলোকে বাদ দিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ঈমান আনতে হবে। জীবনের সর্বক্ষেত্রে রাসূলের তরিকা অনুসরণ অনুকরণ যেই ব্যক্তি করতে পারবে, কোরআনের তাফসিরের এই আয়াতের তাফসিরের ব্যাখ্যা বলা হয়েছে ইবাদুর রহমান, সেই হলো প্রকৃত রহমানের বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বরে হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আলহামদুলিল্লাহ বলেন। যারা জমিনে অহংকার করিয়া, দম্ভ করিয়া যারা চলে না, হাওনা বিনয়ের সাথে যারা জমিনে চলাফেরা করে, এরা হলো আল্লাহর মনোনীত বান্দা। এরা কারা? কথা বলেন। আল্লাহর মনোনীত বান্দা এরা হলো আল্লাযীনা, যারা ইয়ামশুনা চলাফেরা করে, চলাচল করে, আলাল আরদে জমিনে, হাওনা বিনয়ের সাথে। আমাদের মধ্যে কি বিনয় আছে? বিনয় আছে নাকি বলেন? বিনয় শব্দের অর্থ এটা নয় যে আপনি একেবারে অসুস্থ মানুষের মতো আস্তে আস্তে হাঁটাহাঁটি করবেন, কথাবার্তা টোটালি বন্ধ করে দিবেন, এর নাম বিনয় নয়। তাফসীরে এখানে বলা হচ্ছে এই কথাগুলা। বিনয় হলো আপনি একজন মুসলমান হিসাবে, রাসূলের উম্মত হিসাবে, ইব্রাহিমের সন্তান হিসাবে তেজস্র শক্তি সাহস নিয়ে আপনাকে চলতে হবে। আপনার মাথা জমিনে থাকবে না, মাথা আপনার থাকবে উপরে। আপনি একজন সাহসী বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। হক পথের সৈনিক। আপনার ভাষা, আপনার কথা, আপনার আচার আচরণে কেউ যেন কোনোদিন ব্যথা না পায়, আপনার চরিত্রের কারণে কেউ যেন কোনোদিন ব্যথা না পায়। আপনার পরিবারের সদস্য থেকে শুরু করিয়া আপনি যেইখানে যান সবাই যেন আপনাকে বিনয়ী বলতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। বাইরে আমার মানুষের গায়ের মধ্যে বিনয়ী লেখা থাকবে না, ভদ্র লেখা থাকবে না, থাকবে ভদ্রলোক লেখা থাকবে না, কিন্তু তার আচার আচরণই প্রমাণ করে দিবি। কিছু কিছু মানুষের কুনিয়াতি নাম পড়ে, উপাধি পড়ে না। উপাধি কুনিয়াতি দেওয়া ঠিক হবে না যদি এটা তার অপছন্দনীয় শব্দ হয়, ভাষা হয়, ডাক হয়। এমন নামে মানুষকে ডাকা যাবে না, কিন্তু অনেক সময় পরেই যায়। যায় কি যায় না? যায় না? এলাকায় অনেক বাবু আছে। বাবু কি নাম?
আরে বাচ্চা কাচ্চার নাম তো দেরি করে থুইলে বাবু হয়ে যায়, বাবু। বাচ্চার নামে একটু দেরি করে রাখলেই বাবু। অনেক বাবু আছে, লোকেরা প্রশ্ন করলো আরে কোন বাবু, উত্তর দিল তো সারু বাবু, মানে একটু সারু বেশি। হ্যাঁ আছে না, এরকম লোক আছে না, সারু আছে না, কথা কয় না রে। এত বাবু থাকে যে কোন বাবু, সারু বাবু, সারু। ব্যবহারে আসারে প্রমাণ করে দিয়েছে সে সারু। একজন বলতেছে আরে কোন মুসলিম রে, অনেক মুসলিম আছে, কোন মুসলিম চেনা যায় না। আরেকজনে কেছে আরে বারাং মুসলিম, তাই না, বারেঙ্গা। ওর গায়ে কি লেখা আছে নাকি, কথা বলেন। কিন্তু চরিত্র, আচার আচরণ মানুষের কাছে ফুটে উঠেছে, সে একজন বিনয়ী ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 13 জন ব্যক্তি, 13 জন বিনয়ী ব্যক্তি, 13 জন লোক আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত বান্দা হবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলাচল করে। কিসের সাথে? বিনয়ের সাথে, ভদ্রতার সাথে চলাচল করে।